আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের রিকোয়েস্টের একটি স্টক অ্যানালাইসিস নিয়ে আজকে হাজির হয়েছি। কথা বলবো মনোস্পুল নিয়ে। মনোস্পুলের টেকনিক্যাল অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করব। দেখার চেষ্টা করব স্ট্রেংথ উইকনেস কী লেভেলগুলো এবং স্ট্রাকচার কী রয়েছে, পরবর্তী সম্ভাব্য মুভমেন্ট কী হতে পারে, এবং পুরো বিশ্লেষণটি ভিউয়ার্স আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে করব। সো এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু না। এবং আজকে যে টাইম ফ্রেমটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি ভিউয়ার্স। তো আমি মুভিং অ্যাভারেজ দিয়ে শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইএমএ 50 এবং 200 মুভিং অ্যাভারেজ প্লট করা রয়েছে, এবং দোনোটাই কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছে। 50 95 60-তে এবং 200 কিন্তু 96-এ অবস্থান করছে। তো দুটি খুব কাছাকাছি অবস্থান করার কারণে এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্লাস্টার তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, যেটা শর্ট টার্ম বুলিশ স্ট্রেংথ ইন্ডিকেট করছে। প্রাইস কিন্তু এখন 103-এ রয়েছে, এবং সেখানে আমরা একটা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি, যেটা আমাদের একটা এক্সটেনশন লেভেল, যেটা 1272। স্ট্রং রিজেকশন জোন হিসাবে যদি দেখার চেষ্টা করি, এটা এখন স্ট্রং রিজেকশন জোন, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস স্ট্রাগল করছে। আমরা দেখতে পেয়েছি উপরের যে 1.618 যে লেভেলটা আছে সেখানেও কিন্তু টাচ করেছে, বাট সেখান থেকে আমরা রিজেকশন পেতে দেখেছি। এবং এই জোনটি আমরা কিন্তু আগেও যদি খেয়াল করি, এখান থেকে কিন্তু আমরা অনেকবার রিজেকশন পেতে কিন্তু দেখেছি এই জোন থেকে। ঠিক আছে, তো আমরা এটাকে জোন হিসাবে কিন্তু ট্রিট করব। আমরা এখানে লাইন হিসেবে ট্রিট না করে আমরা এখানে এটাকে জোন হিসেবে ট্রিট করব। 103 থেকে 107-এর যে জোনটা রয়েছে, এখন যদি আমরা সাপোর্ট জোন দেখি, সেক্ষেত্রে 90 থেকে 92 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আমরা বলবো। আর 80 থেকে 85-এর যে জোনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছি, সেটা কিন্তু একটা স্ট্রং বেস সাপোর্ট হিসেবে কাজ করছে। এই লেভেলগুলো থেকে কিন্তু ভিউয়ার্স আমরা আগেও মাল্টিপল বাউন্স দেখেছি। এখন রিজেকশন জোন নিয়ে যেটা বলছিলাম যে 103 থেকে 107, সেখানে কিন্তু আমরা আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা ইনডিসিশন ক্যান্ডেল। আগের লেভেলগুলো দেখলে একই লেভেল থেকে আমরা রিজেকশন পেতে কিন্তু দেখেছিলাম। এই জোনটাকে ভেঙে প্রাইসকে দাঁড়াতে হবে 107-এর উপর একটা স্ট্রং ক্লোজ, এবং যদি ভলিউম সাপোর্ট থাকে এবং ক্যান্ডেলের স্ট্রাকচারটাও দেখা জরুরি, সেক্ষেত্রে হয়তো নতুন একটা এন্ট্রির সুযোগ হয়তো তৈরি হবে এই লেভেলের উপরে। তো সেই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আমরা সামনে হয়তো দেখবো 118 থেকে 18.5 বা 19-এর এই লেভেলটা। এরপরে যে লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে আমরা দেখতে পাচ্ছি 128 থেকে 28.5, এরপর 135-50-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি প্রাইস ওদিকে মুভ করে। এখন স্ট্রাকচার এবং ট্রেন্ড নিয়ে যদি বলার চেষ্টা করি, স্ট্রাকচারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখন হায়ার লো মেনটেন করছে এবং ট্রেন্ড লাইন সাপোর্ট রেসপেক্ট করতে আমরা দেখতে পাচ্ছি, মানে ওভারঅল একটি স্লো অ্যাকুমুলেশন ফেজ চলছে, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আর আমরা এখন যদি জ্ঞান ফ্যান দিয়ে দেখার চেষ্টা করি, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু যে অ্যাঙ্গেল ট্রেন্ড লাইনগুলোকে রেসপেক্ট করছে, বিশেষ করে লোয়ার অ্যাঙ্গেল সাপোর্ট হিসেবে কাজ করতে দেখেছি। এবং আমরা যদি এটাকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে যদি আমরা মিলিয়ে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এন্ট্রি, খুব সুন্দর একটা এন্ট্রি সুযোগ ছিল। এখানে পিয়ার্সিং লাইন ছিল, ডুয়েল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এবং এখন যে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এখন কারেন্ট, আমরা দেখেছি যে এখানে একটা পুলিশ আর্মির মতো একটা ফর্মেশন আমরা দেখতে পেয়েছি এপ্রিলের 20 তারিখ যে ক্যান্ডেলটা করেছে, একদম ঠিক সাপোর্ট থেকে কিন্তু আমরা ফর্ম করতে দেখেছি। সো এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট রয়েছে 9750 থেকে 9860 পর্যন্ত, এটার উপরে প্রাইস কিন্তু ধরে রাখা দরকার। এছাড়াও আমরা যদি আগের লেভেলগুলো দেখি, যেখান থেকে রিজেকশন পেয়েছে, বেয়ারিশ ফরমেশনগুলো দেখতে পাচ্ছি, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এখানে কিন্তু অ্যানগালফিং ছিল, বেয়ারিশ অ্যানগালফিং। এখানে কিন্তু আমরা যদি দেখি হ্যাঙ্গিং ম্যানের পরে এটাকে আমরা ডুয়েল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে অ্যানগালফিং পেয়েছি। ঠিক আছে, আমরা এখানে যদি দেখি অ্যানগালফিং পেয়েছি, যেগুলো কিন্তু আমাদেরকে পরবর্তী যে কারেকশনটা হবে সেটা কিন্তু একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছিল। এক কথায় যদি বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের হরিজন্টাল লেভেলগুলো কোনাকুনি লেভেলের সাথে খুব সুন্দরভাবে অ্যালাইন করছে। এখানে কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কনফার্মেশন হিসেবে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাকে কিন্তু ব্যবহার করতে পারছি খুব ভালোভাবে। এবং দেখেন চার্ট প্যাটার্নও কিন্তু কাজ করছে, এই যে এখানে একটা ডাবল বটম ফরমেশন, যেটা কিন্তু আমরা দেখেছি টার্গেট হিট করেছে। হ্যাঁ, তো খুব সুন্দরভাবে আমরা এক কথায় যদি বলি টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ করছে। এখন যদি আমরা মোমেন্টাম ইন্ডিকেটরের দিকে তাকাই, RSI 62-তে রয়েছে, যেটা কিন্তু আমরা একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি RSI-তে। ঠিক আছে, আর আমরা যদি ম্যাকডির দিকে যদি তাকাই ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ম্যাকডিতে কিন্তু একটা বুলিশ হুক দেখা যাচ্ছে, যেটা একটা আপসাইড কন্টিনিউশনের সম্ভাবনা তৈরি করে আমরা জানি। আর আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি রিসেন্ট মুভি আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখেছি, কিন্তু পুলব্যাকের সময় ভলিউম কিন্তু কমেছে, যেটা একটা হেলদি কন্টিনিউশন সাইন। আমরা জানি বায়াররা ধীরে ধীরে কন্ট্রোল নিচ্ছে। তো এখন দুটো সিনারিও হতে পারে ভিউয়ার্স, একটা হচ্ছে বুলিশ কেসে 107 লেভেলকে স্ট্রং ব্রেকআউট করে আমরা যেটা বলছিলাম যে সেখানে ভলিউম সাপোর্ট থাকতে হবে, কিন্তু এখন আমরা এখানে জ্ঞানফ্যান লেভেলটাও দেখতে পাচ্ছি। সো 110-11 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, সেখানেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমি বলবো যে এই লেভেলকে ভাঙার পরেই হয়তো এন্ট্রি নেওয়াটা আমাদের জন্য ওয়াইজ হতে পারে।
এটা আমি বলছি রিয়েক্টিভ অ্যানালিস্ট হিসেবে। আর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 98 থেকে 100 যে লেভেলটা রয়েছে, এটার উপরে যদি প্রাইস ধরে রাখতে পারে, এই সপ্তাহে যদি উইকলি ক্লোজটা যদি 100-র উপর থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ, যতক্ষণ পর্যন্ত না 98K লেভেলটাকে ভাঙছে। তো এটার উপরে যতক্ষণ আছে প্রাইসটা আমরা এটাকে পজিটিভ হিসেবে দেখছি। আর বেয়ারিশ কেসে যেটা হতে পারে, যদি প্রাইস ইএমএস সাপোর্টটাকে ভেঙে ফেলে, 95 জোন যদি ব্রেক করে, তাহলে ডাউনসাইড প্রেশার আসতে পারে এবং 90-র সাপোর্টটা আবার টেস্ট হতে পারে। সব কিছু মিলিয়ে স্টকটি এখন ইএমএস সাপোর্ট, জ্ঞান স্ট্রাকচার এবং রিট্রেসমেন্ট লেভেলের মাঝে ট্রেড করছে। তাই ব্রেকআউট কনফার্মেশন ছাড়া অ্যাগ্রেসিভ এন্ট্রি না নিয়ে রিয়েকশন বেস ট্রেড করাই বেশি সেফ অ্যাপ্রোচ বলে আমি মনে করছি। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ভিউয়ার্স। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক। ধন্যবাদ সবাইকে।